আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, স্ক্রিনে যে ছেলে এবং মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এদের সাথে আরো অনেকে জড়িত আছে। এদের কাজটা কি জানেন? এদের কাজ হচ্ছে প্রবাসী থেকে শুরু করে আপনার অনেকের সাথে এই ধরনের কাজে লিপ্ত। কি ধরনের কাজে লিপ্ত তারা? দর্শক, তারা ভিডিও কলে কল করবে, কিংবা দেখা যাচ্ছে তারা মানে টার্গেট করে করে কারোর সাথে প্রেম, কারোর সাথে বন্ধুত্ব, এইভাবে করে কিছুদিন সম্পর্ক করে তারপরে একটা পর্যায়ে গিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে। আর এই ব্ল্যাকমেলের শিকার হাজারো প্রবাসী এবং হাজারো দেশীয় অনেক মানুষ। কিন্তু এরা লোকলজ্জার ভয়ে এরা মানে কোনো কিছুই প্রকাশ করতে পারছে না। এই চক্র কোনোভাবেই তারা আপনার ধোঁয়া ছোঁয়ার বাহিরে। কিন্তু দেখা যাচ্ছে ওই যে বলে, পাপ কখনোই পাপকে ছাড়েনি। একটা সময় কিন্তু তারা ধরা পড়ে যাবে, আর সেটাই হলো। দর্শক, স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে অবশ্যই দিন শেষে মানে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করেন। আর অবশ্যই এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। কেননা এদের কারণেই আজ সমাজ বলেন, প্রবাসীদের বলেন, তারা অনেকেই হয়রানির শিকার হয়। কিন্তু এদের ফাঁদে যারাই পা দিয়েছে তারাই নিঃস্ব। হয়তো অনেকেই কোনো কিছু করতে পারে না। তবে হ্যাঁ, একা শুধু তাদেরকেই অপরাধী, একা শুধু তাদেরকেই দোষী করলে হবে না। যে সমস্ত মানুষ তাদের ফাঁদে পা দেয় তারাও যে দুধের দোয়া তুলসী পাতা এমনটা না, তারাও কিন্তু অপরাধী। আপনি কেন জেনে শুনে তাদের এই ফাঁদে পা দেবেন? প্রশ্নটা হচ্ছে তাদের কাছে, যারা লোকলজ্জা এবং আপনার মান সম্মানের ভয়ে তারা কাউকে বলতে পারছে না বা তাদেরকে ধরিয়ে দিতে পারছে না। তো আমার প্রশ্ন হচ্ছে, তারাও বা কেমন মানুষ যে আপনারা কেন এই অপরাধের জগতে পা দিলেন? হ্যাঁ, আপনাদেরকে যতই ফাঁদে ফালানোর চেষ্টা করো, আপনারা কেন পড়বেন? তো দর্শক, আসলে অনেকেই না বুঝে পড়ে যায়, আবার অনেকে বুঝেই পড়ে যায়। ওই যে একটা কথাই বললাম, পাপ কখনো পাপীকে ছাড়ে না। তো অবশ্যই অবশেষে ধরা পড়ে গেলেন, আর তাদেরকে আপনার টার্গেট করেন। এইভাবেও কথা উঠেছে যে তারা কখনো সাংবাদিক, কখনো মানে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, বড় ধরনের এই ধরনের কথাবার্তা বলে অনেকেই এইভাবেই যখন তারা তাদের ফাঁদে পড়ে যান তখন তাদেরকে এইভাবে ধমক দেওয়া হয় এবং তাদেরকে এইভাবে কাছ থেকে এইভাবে অনেক টাকা পয়সা মানে চেয়ে নিয়ে যান, আর তারাও দিতে বাধ্য। এখন তারাও তো কি একটা ভয়ের মধ্যে আছে যে সে তো অপরাধ করেছে, সে ভালো করে জানে। আর সেই অপরাধের আপনার জিনিসপত্রগুলো কি, ওই যে ভিডিও ধারণ করে, রাতের অন্ধকারে ভিডিও ধারণ করে। হ্যাঁ, মজা সেও পাচ্ছে, অপরাধী যে করেছে সেও পাচ্ছে। দিন শেষে তাদের কি হলো? দিন শেষে তাদেরই ক্ষতি হলো। কিন্তু এইভাবেই কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই চক্রগুলো কিন্তু এইভাবেই কিছু মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। আজ তাদের সেই ফলের প্রতিদান হলো তারা অবশেষে ধরা খেলেন। তো এখন কি হবে? এখন হবে কি? একটাই হবে, এই যে আপনারা যে পাপ বা অন্যায় কাজ করেছেন, অনেক মানুষের জীবন নষ্ট করেছেন, হয়তো আপনারা এই শাস্তির অপেক্ষায় ছিলেন, যেটা আপনাদের এখন হতে চলেছে। অবশেষে আপনারা ধরা পড়লেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।